হোল হার্টেডলি রেসপেক্ট করি। আমি শুনেছি 20 মিনিট আগে ওনার মৃত্যুর খবরটা পেয়েছি। যে কোনো কারণে হোক আমার পেতে দেরি হয়েছে। আমি পাওয়ার পরে আরেক জায়গায় একজন রোগী দেখতে যাওয়ার কথা, আমি ওইটা থেকে ডাইভার্ট করে এইদিকে চলে এসেছি। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উচ্চমানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস ওনার থেকে পাওয়া কঠিন। উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। আর উনি 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, সবথেকে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি। আল্লাহর দরবারে দোয়া করে জীবনের এই সফর তিনি শেষ করলেন। অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে যাব মাটির পেটে। মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়। আদালতে আখেরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হঠাৎ করে চলে যাওয়া, এটা বর্তমান প্রেক্ষাপটে একটা, আমি মনে করি অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়েছে। কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, কিন্তু চলে যাওয়ার যে শূন্যতা ছিল, সেটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।